MON। নেক্সট আমাদের ন্যাশনাল কমিটির ন্যাশনাল ট্রেজারার শ্রমিক ব্যানার্জি বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় বাবু। উপস্থিত বাকি যারা আমাদের সদস্যরা রয়েছেন সবাইকে। আর আপ্লুত আজকে আমরা খুবই ভারাক্রান্ত এই জন্য, কারণ কিছুদিন আগে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করছি, ফার্স্ট আমাদের আমবাড়ি অফিস আজকে ইনঅগারেশন হলো। সাধারণ মঞ্চ এটা খুবই অনেক পুরনো পরিচিতি সবার কাছে, এবং সাধারণ মঞ্চের সঙ্গে যে নাম জড়িত দীর্ঘদিন ধরে মাননীয় সত্যদেব শর্মা মহাশয়, কিছুদিন আগে ওনার চোখের অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে। তো ফিজিক্যাল কন্ডিশন এতটা খারাপ হওয়ার জন্য উনি আজকে উপস্থিত থাকতে পারেননি। আর তো উনি বলেছেন ভিডিও কনফারেন্সিং এ যদি পসিবল হয় তো উনি বাড়ি থেকেই হচ্ছে সবাইকে মেসেজ দেবেন। উনি হাম পার্টির কি বলেন? উনি হাম পার্টির আমাদের স্টেট অ্যাডহক সেক্রেটারি রয়েছেন, এবং উনি টাউন আমাদের খড়গপুর টাউনের টোটাল উনি এক স্পেশাল দায়িত্ব রয়েছেন সংগঠন তৈরির ব্যাপারে। সত্যদেব শর্মা। আমার পরিচয় পরিমল গুছাই, ওয়েস্ট বেঙ্গল স্টেট অবজারভার। প্রথমে আমি আমাদের চাইবো আমি সবাই আমরা শুনি, মানে ফার্স্ট টাইম আমরা প্রেসিডেন্ট স্যারকে আজকে অনেকের কাছে আজকে আমাদের যারা পার্টি মেম্বার আজকে উপস্থিত রয়েছে সবার কাছে আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে ফার্স্ট টাইম পরিচয় হলো। আমি চাইবো ফার্স্ট আমাদের হাম পার্টি সম্বন্ধে প্রেসিডেন্ট সাহেবের মুখ থেকে আমরা কিছু শুনি। আমি রিকোয়েস্ট করবো স্যার হাম পার্টি সম্বন্ধে জাস্ট সবাইকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে একটা পার্টি, যদি একটা ভালো মেসেজ দিলে সবাই তাদের নমস্কার স্যার, আমার নাম শামসুল গোটা, শ্রী শামসুল গোটা। আমি পার্টি প্রেসিডেন্ট হাম পার্টি শর্ট হাম পার্টি আমরা এই পার্টি গঠন করার একটা মূল উদ্দেশ্য যে এখন যা দেশের সিচুয়েশন দেখি, পরিস্থিতি দেখি, সে অনুযায়ী কিছু চেঞ্জেস আনার দরকার আছে। সেই জন্য আমরা ভাবছি আমরা একটা পার্টি, গরিবদের জন্য, দশের জন্য, দশের ভালো করার উদ্দেশ্যে এটা আমাদের অ্যাম্বিশন। আমাদের দেশ এবং গরিব সবারই যারা নিডি তাদের জন্য এবং দেশের জন্য যাতে আমরা ভালো করতে পারি, সবারই সুবিধা, সবার ইয়ের জন্য করতে পারি। সেই জন্য আমি একটা ন্যাশনাল পার্টি গঠন করলাম। আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে। ঠিক আছে, শেষ করব। আমাদের গিন্দা শরৎপুর রবীন্দ্রপুরে এই যে ইয়ে আছে প্রান্তিক ক্লাবের ব্যাক সাইড আমাদের অফিস আগে অফিস। আমার বাড়ি অ্যাকচুয়াল বাড়ি বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট ঘুষপাড়ের কাছে কাশ্মীর নগরে। এখন আমরা খড়গপুরই আছি, ছাপড়ার মধ্যে থাকি আমরা, ছাপড়া এখানেই থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। এখন পার্টির সম্বন্ধে বিস্তারিত কিছু বলবেন আমি অনুরোধ করব। আশা করি আমাদের খুবই প্রিয় এবং আমাদের মাননীয় ন্যাশনাল জিএস স্যামসন স্যারের কাছ থেকে আমরা কিছু শুনবো। আমি স্যারকে অনুরোধ করবো হাম পার্টি সম্বন্ধে স্ট্রং মেসেজ দেওয়ার জন্য, কারণ আমাদের
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে আমাদের মিডিয়া যারা রয়েছেন, আশা করি তারা বর্তমান রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের একটা নতুন রাজনৈতিক দল হিসাবে পথ চলা শুরু হচ্ছে। তো আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের একটা মেসেজ দেওয়ার জন্য খুব ভালো একটা হচ্ছে আমাদের যাতে পাবলিক সাপোর্ট এবং আমরা সহযোগিতা পাই সবার কাছ থেকে। আমি চাইবো স্যারের কাছ থেকে বিস্তারিত বলার জন্য। সবাইকে নমস্কার। আর আমার ভয়েসটা ক্লিয়ার তো? মাস্টার আম পার্টির ব্যাপারে যদি ব্রিফে যদি আমি বলতে চাই, আম পার্টির দরকারটা কেন ছিল? আমাদের দেশে অনেক পার্টি আছে, অনেক পলিটিক্যাল আমাদের স্টেক হোল্ডার্স আছে। আমরা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে কথাটা বলছি। লাস্ট 10 বছরে যদি আমরা দেখি আমাদের নোটা পার্সেন্টেজ এবং দ্য পার্সেন্টেজেস অফ ভোট কাস্টিং, এটা কিন্তু ক্রমশ কমছে এবং নোটা পার্সেন্টেজেস বাড়ছে। দ্যাট মিনস এই যে ডেমোক্রেসির সিস্টেমে দ্যার ইজ আ নিড অফ আ নিউ স্টেক হোল্ডার, দ্যার ইজ এ ডিমান্ড। আর সেই ডিমান্ড জনগণের আদেশ তাকে পূর্তি করার জন্য, সাপ্লাইটাকে দেওয়ার জন্য আমরা এই রাজনৈতিক দলটা গঠন করেছি। আমরা ইসিআই দ্বারা অ্যাপ্রুভড and registered by Election Commission of India. যদিও এটা আমাদের ফার্স্ট ইলেকশনস হবে, খড়গপুরের মিউনিসিপ্যালিটি ইলেকশনস আমাদের ফার্স্ট ইভেন্ট হবে এবং আমরা কিন্তু কেউ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক নয়। আমরা দেখে আসছি মানুষের মাঝে থেকে মানুষ কি কি প্রবলেম ফেস করছে। সবার দিয়ে বড় প্রবলেম যেটা আমি মনে করি, আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান, আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার, আমাদের সিএম ম্যাডাম, তারা অনেক কিছু স্বচ্ছ করার চেষ্টা করছে। বাট আমার যেটা মনে হয় অ্যাজ আ ভোটার, অ্যাজ আ পাবলিক, সবার থেকে প্রথম যেটা দরকার আছে সেটা হচ্ছে পলিটিক্যাল সিনারিওকে স্বচ্ছ করা। ওয়াই? বিকজ আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে হাম পার্টি আমরা একটা দাবি দিয়ে আমাদের পার্টির পথ চলা শুরু করব। দ্যাট ইজ উই ডিমান্ড ফর আ নো পার্টি সোয়াপিং বিল। যেটা মূল নো পার্টি সোয়াপিং এর মানে হচ্ছে, আমরা দেখেছি কেউ যদি প্রার্থী হিসাবে দাঁড়ায় যে কোনো পার্টি থেকে, উনি উইনিং হয়ে যাওয়ার পর উনি কিন্তু নিজের দল চেঞ্জ করছেন। রিসেন্ট ইলেকশনসে আমরা দেখেছি আমাদের সবসময় ইলেকশন জিতে যাওয়ার পরে গঠনটাকে নিয়ে সবসময় একটা ড্রামা চলছে, কি রাজস্থান কি মধ্যপ্রদেশ, ওয়েরএভার থ্রু আউট ইন্ডিয়া। আমরা এটা মনে করি যদি অ্যাজ আ প্রার্থী কেউ পাবলিক ভোট কাস্ট করে তাকে জেতায়, তাহলে ইট ইজ হিজ প্রাইম রেসপন্সিবিলিটি টু সার্ভ ফর দ্য ম্যান্ডেটেড টেনিওর, দ্যাট ইজ 5 years। অ্যান্ড এই লটাকে আমরা ডিমান্ড করছি দুটো স্পেশাল প্রভিশন নিয়ে। যদি কোনো প্রার্থী আফটার উইনিং কোনো পার্টি চেঞ্জ করার চেষ্টা করে বা চেঞ্জ করেন, তার বিরুদ্ধে কগনিজেবল অফেন্স বুক করা হোক এবং নেক্সট 15 বছর তার জীবনে হি অর শি শুড বি বার্ড ফ্রম কন্টেস্টিং ইন এনি অফ দ্য ইলেকশনস। এই দাবি রেখে পাবলিকের সাথে আমাদের ফার্স্ট পথ চলা আমরা শুরু করছি। পাশাপাশি অ্যাজ আ পাবলিক আমি মনে করি অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, বিকজ যারা 5 বছরের জন্য নিজের সিটে বসেন, দোজ আর আওয়ার কন্ট্রাকচুয়াল ম্যানেজার্স। আমরা ওনাদেরকে ওই পদে দিচ্ছি, পাওয়ার্স এক্সিকিউট করার পাওয়ার্স দিচ্ছি। ইটস আ ডিল বিটুইন দ্য পাবলিক অ্যান্ড দ্য ম্যানেজার্স। কি না আমাদের পরিবারের জীবন সুরক্ষা, প্রপার্টির সুরক্ষা এবং আমাদের বাচ্চাদের ওয়েলফেয়ারটা ওনারা সুনিশ্চিত করবেন। বাট সরি টু সে, আজকে আমাদের 70 years এর উপর ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে। We have seen all political parties into power, be it Congress, be it CPM and everyone, BJP and TMC also. বাকি সবাইকে আমি নাম নিচ্ছি না, everyone. বাট আজকে যে বেসিক জিনিসটা যেটা আজাদ ভারতে আমরা এখনো সুনিশ্চিত করতে পারিনি, দ্যাট ইজ ড্রিঙ্কিং ওয়াটার। 70 বছর হয়ে যাওয়াতেও আজকে প্রতিটা নাগরিক কিন্তু খাবার পানীয় জল পাচ্ছে, এটা গ্যারান্টি নিয়ে কোনো পার্টি বলতে পারবে না। বাট উই আর অ্যাসিওরিং লট অফ থিংস। বেসিক অ্যামিনিটিস অফ দ্য পাবলিক, আজকে আমরা কোর্টের যদি ব্যবস্থা বলি,
We do not have doctors, we do not have magistrates, we do not have employment, we do not have healthcare system. তাহলে what we have achieved? 11,000 লোকের পেছনে একটা হসপিটাল বেড আছে. This is the অবস্থা, this is the situation. And freedom of speech. আমি জানি না আমার সঙ্গে কারো মতের অমিল হতে পারে, বাট যে ইন্ডেক্সটা যদি আমরা দেখি, গ্লোবাল ইন্ডেক্স, ইট রিভিলস ওয়্যার উই আর স্ট্যান্ডিং. আমাদের একটা স্লোগান আমি খুব জোর করে আপনাদের সামনে রাখতে চাই, বিং দ্য ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি, মিডিয়া পার্সনস. কারণ আপনারাই হচ্ছেন আমাদের আয়না, আপনারাই আমাদের কথাগুলো তুলে ধরেন. আমাদের একটাই স্লোগান আমরা বলতে চাই, যুক্তি দিয়ে বিচার হোক, রং দিয়ে নয়. I repeat, যুক্তি দিয়ে বিচার হোক, রং দিয়ে নয়. আমরা আমাদের কর্মসূচির মধ্যে সর্বদলীয় মিটিং অর্গানাইজ করব এবং আমাদের কোনো দলের সঙ্গে কোনো মানে নেই, কম্পিটিশন নয়. আমরা সবার সঙ্গে যুক্তি দিয়ে কথা বলতে চাই, ডায়লগ টেবিল আমরা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই এবং একটা দলের কাছেই সব ভালো আইডিয়া নাও থাকতে পারে. এই যে পার্লামেন্টে আমরা যে সবাইকে নির্বাচিত করে পাঠাচ্ছি, ইট ইজ ফর দ্য কজ অফ দ্য পাবলিক, ফর দ্য কজ অফ দ্য নেশন. বাট পার্লামেন্টের ভিতরে আজকে যেনারা আমাদের ম্যানেজার্স হয়ে যাচ্ছেন, দ্য ফ্যাসিলিটিস দে এনজয়, গরিব জনতা না খেতে পারে তাদেরকে যে ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি, উই আর পেইং আ হাই কস্ট for the managers we are appointing for 5 years. Based on this, আমরা এটা দাবি করছি যে যদি পলিটিক্স সোশ্যাল সার্ভিস হয়, তাহলে why there is pensions, why there is payments, আর যদি এটা প্রফেশন হয় তো why there is no income tax. আমার এই কথাটা যুক্তি দিয়ে কেউ আমাকে বোঝাতে যদি কোনো বন্ধু চায়, আমি 100 বার বলতে চাই, পলিটিক্স যদি সোশ্যাল সার্ভিস হয় তাহলে ওয়াই হাই পেড স্যালারিজ, অ্যালাউন্সেস অ্যান্ড পেনশনস? সোশ্যাল সার্ভিস তো লোক ফ্রিতে করে. আর যদি এটা সার্ভিস হয় তাহলে ওয়াই নট দে উইল বি অ্যাকাউন্টেবল ফর ইনকাম ট্যাক্স. এই ছোট্ট কথা রেখে আমাদের অনেকগুলো মুদ্রা আসবে. এই সবে আমাদের পথ চলা শুরু, আমরাও উই আর নিউ টু দিস এরিনা এবং যারা ভেটারান লিডার্স যে কোনো দলের হোক, আমরা তাদেরকে সম্মান জানাই এবং তাদের কাছ দিয়ে গাইডেন্স সিক করতেও আমরা দ্বিধাবোধ করব না. উইথ ডিউ রেসপেক্ট টু এভরি পলিটিক্যাল স্টেক হোল্ডার্স. সামনেই বিধানসভা নির্বাচন. হ্যাঁ স্যার. আচ্ছা, মিউনিসিপ্যালিটি ইলেকশনটা হওয়ার কথা ছিল কিন্তু করোনা হওয়া এটা হয়নি. সেই সময় আমরা দেখছি পার্টি একটা হাম পার্টি মিলে করছে. তো আমাদের কি কোনো পৌরসভা ভোট কিংবা বিধানসভা ভোট কোনো পার্টি আপনারা দেওয়ার কথা ভাবছেন? একদম স্যার. আমরা প্রথমত মিউনিসিপ্যালিটি ইলেকশনস থেকে প্রিপারেশন নেব, আর বিধানসভাতে আমরা আমাদের কমিটি গঠন করেছি. অবভিয়াসলি আমরা প্রার্থী সবকটা ওয়ার্ডে না কিছু বাছাই করে কিছু ওয়ার্ডে? স্যার এখন তো ইচ্ছে আছে সব কথা ওয়ার্ডে, বাট পরিস্থিতি কিরম হয় কি হয় তার উপরে ডিপেন্ড করবে. উইল অ্যানাউন্স আ প্রেস কনফারেন্স জাস্ট বিফোর দ্য মিউনিসিপ্যাল ইলেকশনস. সত্যজিৎ শর্মা যিনি এক্স কাউন্সিলর ছিলেন, হ্যাঁ, উনি কি হাম পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? উনি অ্যাডিশনাল চার্জ আমাদের টাউন কমিটিতে আছেন, আর রাজ্য সেক্রেটারি হিসাবে উনি অলরেডি আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে. ওনার এক্সপিরিয়েন্সটা আমরা কাজে লাগাতে যাচ্ছি দেশের সেবায়. আপনারা আসলেন, ধন্যবাদ. সত্যি টাইম দিলেন. আপনাদের কাগজপত্র কিছু নেই? রেজিস্ট্রি রয়েছে কাগজপত্র, তো আমাদের ওয়েবসাইটে সবকিছু আপলোড করা রয়েছে. ওয়েবসাইটে না, আপনারা প্রেস মিট করলে না কাগজপত্র তো দেবেন, আমাদের কাছে সুবিধা.
আগামী দিনে প্রেস মিট করবেন, হ্যাঁ। করলে আপনারা এখন ফাইলের মধ্যে কাগজপত্র সব দেবেন। না, না, ঠিক আছে। আমাদের নিউজটা তৈরি করতে সুবিধা হবে। Yes, sir, এই যে উল্টো বললো, সবাই তো নোট নিল না। হ্যাঁ। একটা প্রেস মিট করলে তার সিস্টেম হয়। এগুলো আপনারা একটু জানুন, আমি আপনাদের হ্যাঁ। হিসেবে জানানোর চেষ্টা করছি। থ্যাংকস ফর গাইডেন্স। ওইগুলো একটু করবেন। নতুন কারণ কি এত কথা তো আমরা লিখতে পারবো না। একদম। আপনারা অনেক কথা বলেন, আমি কিছু লিখলাম। এবার আপনাদের ভালো কথা আমরা তো লিখতে চাই। অবশ্যই। আর যাতে লিখি সেই জন্য আপনারা লিখছেন। একদম। তাহলে লিখতে গেলে আমার ডাটা চাই। আপনাদেরও বিশ্বাস এরপরে আছে চিরকুটে বলতে- হবে না, আপনারা ডিটেলসটা দিন। একদম। ঠিক আছে। স্যার আপনাকে আমরা প্রেস নোট দিয়ে দেবো। আর সেটাই চাইছি তো। অ্যাকচুয়ালি কি হয় মানে এটা যেহেতু খুব কম সময় আবার আমি প্রেস নোট চাইতে আসবো নাকি আপনার কাছে? আপনি আজকেই দিয়ে দেবেন তো। হ্যাঁ আমি কবে চাইতে আসবো? নেক্সট যখন করবেন আমি বলছি হ্যাঁ। ইট ইজ মাই সাজেশন। হ্যাঁ। যখনই আপনারা করবেন আপনারা কি ইস্যুতে করছেন ডিটেলসটা দিয়ে দেবেন। সাংবাদিক সাংবাদিকদের সব দিয়ে দেবেন। না না নেক্সট প্রেস নেক্সট প্রেস মিট ঠিক আছে, আজকে আমরা আমাদের মতন খবর কিছু করার নেই, যা আমরা করবো, কিন্তু